জনমনে যে আশঙ্কাটা নির্বাচন নিয়ে, যে নির্বাচন হবে কিনা বা সঠিক সময় হবে কিনা, তবে আমি শতভাগ নিশ্চিত নির্বাচন সঠিক সময় হবে, 12ই ফেব্রুয়ারি হবে। বাধাগ্রস্ত করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কিন্তু বাঙালি জাতি যখন ক্ষেপে ওঠে তখন কোনো ষড়যন্ত্রকারী কোনো কাজে লাগে না। জনগণ যখন ক্ষেপে ওঠে জনগণের কাছে সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। এখনও যে ষড়যন্ত্র চলছে না তা না, হাদিকে যে খুন করা হলো এটা কিন্তু নির্বাচন বানচাল করার একটি অংশ। এরকম ষড়যন্ত্র আরও হতে পারে, সেটা আমাদের মাথায় আছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পথ রুদ্ধ করতে পারবে না। সমস্ত বাধা অতিক্রম করেই আমরা নির্বাচনের জন্য এগিয়ে যাব, কারণ নির্বাচনটা এই মুহূর্তে খুবই জরুরি। দেশের এই ক্লান্তিকালে দেশে একটি অরাজকতা চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন সদস্য মাত্র, কারণ এরা আবার পারদর্শীও না, এরা দীর্ঘ সময় অনেক সময় পার হয়ে গেছে। এরপর যদি এদেরকে আমরা কেউ টিকিয়ে রাখতে চাই তাহলে কিন্তু আমরা দেশের ক্ষতি করতে চাই। আমরা কখনোই এই দেশের ক্ষতিটা করব না। এই দেশটা আমাদের, এই দেশের মাটি আমাদের, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা মৃত্যুবরণ করব। সুতরাং এই দেশটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নতুন কিছু উপহার দিয়ে যেতে হবে। তাই যদি দিতে হয় তাহলে নির্বাচনটা এই মুহূর্তে খুবই জরুরি। বিএনপি হলো একটা সাগর, কাউকে ছোট করে দেখার বিষয় না, কিন্তু অন্য দল যারা আছে প্রত্যেকেরই একটা আদর্শ আছে, একটা নীতি আছে। বিএনপির সত্তা নিয়ে এগিয়ে যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক সিদ্ধান্ত, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এগিয়ে যাচ্ছে। এবং বিএনপির সাথে যারা আসতে চায় বা চেয়ারম্যান যাদেরকে মনে করে যারা আসলে দেশের উপকার হবে তাদেরকে নিয়ে নিচ্ছে। কারণ বিএনপি কিন্তু একা ক্ষমতায় আসতে চায় না, বিএনপি সকলকে নিয়েই দেশটাকে পরিচালিত করতে চায়। সেই ক্ষেত্রে যারা পজিটিভলি আসতে চায় তাদেরকে সকলকে স্বাগতম জানায় বিএনপি। আর কেউ যদি অন্য কাউকে অন্য মতাবলীর হয়, তারা যদি অন্যভাবে গ্রুপ করে বা ঐক্য করতেই পারে, এটা যার নৈতিক স্বাধীনতা, যার মত দেওয়ার স্বাধীনতা আছে এই দেশে। বিএনপি তো এককভাবেও নির্বাচন করছে, তেমন কোনো প্রভাব পড়েনি। এখন তো কিছু দলকে নিয়ে করছে। সুতরাং বিএনপি জনগণের দল, জনগণের উপরে ভরসা করে, ওই দলের উপর ভরসা করে না।